কিছুদিন আসলে খুব ক্রান্তিকাল গেল, তো যার জন্য হচ্ছে আমরা অপেক্ষায় ছিলাম একটা উৎসব আসুক। উৎসব আসলে হয় কি, মানুষ দুঃখ কষ্ট সব ভুলে যায়, মানে যে কোনো ধরনের ক্লান্তি দূর হয়ে যায়। আর এগুলো দূর করার জন্য মনে করি নতুন পোশাক অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা, নতুন কাপড়ের গন্ধ, নতুন কোনো রং। তো আমরা তো প্রায় 1-2 বছর আগে থেকে আমাদের প্ল্যান সাজানো থাকে। তো যেহেতু আমরা জানি যে এই বছরের ঈদটার মধ্যে গরম থাকবে, তো সেই জন্য আমরা সেইভাবেই ডিজাইন ভাবনা করি, ম্যাটেরিয়াল থেকে শুরু করে ডিজাইন কনসেপ্ট থেকে শুরু করে আমরা সব কিছু চিন্তা করি যে সময় উপযোগী। যেহেতু বিশ্বরং গত 30 বছর ধরে এই দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির বিশাল একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, আমি বলবো বিজনেসের চাইতে আমরা অনেক দায়িত্বের সাথে কাজ করি। আমাদের প্রথম ভাবনাই থাকে আমরা দেশীয় পোশাককে যেহেতু প্রমোট করি, এবং দেশীয় পোশাকের সাথে তাঁত শিল্পীরা জড়িত থাকে, তাঁত শিল্প আমাদের ঐতিহ্য, সংস্কৃতি অনেক কিছু জড়িত থাকে। আর যেহেতু ঈদের পাশাপাশি পহেলা বৈশাখ আছে, তো আমাদের ভাবনা দুইটা কনসেপ্ট একসাথে নিয়েছি। কারণ একটা মানুষ কিন্তু বাজেট করেই কাজটা করে, যেহেতু একটা ঈদ আছে, তারপর পহেলা বৈশাখ, দুইটা বাজেট তো একসাথে পারবে না, সেই জন্য আমরা প্রাইসটা ওইভাবে করি। তো ট্রেন্ড হিসাবে আসলে আমরা বলবো যে সামার কালেকশন যেরকম হয় আর কি, যেহেতু ঈদ, এর মধ্যে একটু জমকালো বিষয় আনার চেষ্টা করি, এবং ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকগুলো সময় কিন্তু পার করে। আবার ঈদের কিন্তু 3-4 দিন ধরে ঈদ একটা ভাব থাকে। তো ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত বিশ্বরং পরিবার আসলে একটা পরিবারের পোশাক নিয়ে ভাবে, পুরো একটা গোটা পরিবারের পোশাক নিয়ে ভাবে। তো আমরা চেষ্টা করেছি যেন একদম বাচ্চাদের ঘরে পরার কাপড় থেকে শুরু করে, বা একটা ছেলে বা বয়স্করা নামাজে যায় সকালে, তো আমরা সবসময় চিন্তা করি যেহেতু সামার, সিম্পলিসিটিটা রেখে যেন কোনোভাবেই বিরক্তিকর কিছু না হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পছন্দের তালিকায় কি হওয়া উচিত, যেটি আরামদায়কও হবে, স্টাইলিশ পোশাকও হবে? স্টাইলিশ পোশাক, সেই ক্ষেত্রে আমরা প্যাটার্নটা নিয়ে অবশ্যই ভাবি। প্রথম ম্যাটেরিয়ালটা চিন্তা করি, ম্যাটেরিয়ালের চিন্তার পরেই আসে আমাদের মোটিভ, সারফেস ডিজাইন কীরকম হবে বা অর্নামেন্টেশনটা কীরকম হবে, এবং এরপর প্যাটার্নটা আমরা চিন্তা করে দেখি। তো কাস্টমার গ্রুপ তো আসলে 2-3 রকমের থাকে। কেউ হয়তো তার একটা প্ল্যানিং থাকে, তার একটা স্টাইল থাকে, সে হয়তো বেরোতে চায় না, তার মধ্যে হয়তো 30% থাকছে, 20% থাকছে যারা একটু ফ্যাশনেবল কাপড় পছন্দ করে থাকেন। তো আজকাল দেখা যাচ্ছে আমরা দুইটা ধারাধরি কাজ করি, যেহেতু বিশ্বরং এবং বিআর কোট, শ্রদ্ধা, 3টা ব্র্যান্ড আছে আমাদের, আমরা 3টা ব্র্যান্ডের কাজ করি। এবং তারপরে কিছু একটা ট্রেন্ড আছে যেটা গত কয়েক বছর ধরে আছে, যেটা ফ্যামিলি পোশাক, পারিবারিক বা কাপল সেট, যেগুলো আসলে পরিবারের সবাই একরকম কাপড় পরতে পছন্দ করে। আমরা ডিজাইনটা ওভাবেই ডেভেলপ করি যেন হাজব্যান্ড ওয়াইফ বা দুটো বাচ্চা যেন একই রকম কাপড় পরতে পারে। এখন একটা ট্রেন্ড আছে ফ্যামিলি 30 জন হয়তো একই রকম পাঞ্জাবি পরে, তো সেরকম আমরা কনসেপ্ট নিয়ে কাজ করি। আমরা এবার যেহেতু 30 বছর উদযাপন করছি বিশ্বরঙে, তো 30 বছর উদযাপনে আমরা ওয়ার্ল্ড ফেমাস মাস্টার্স পেইন্টারদের কিছু পেইন্টিং নিয়ে আমরা কাজ করি এক্সক্লুসিভ, যেগুলোর মধ্যে লিওনার্দো দা ভিঞ্চি থেকে শুরু করে পিকাসো, মাইকেল অ্যাঞ্জেলো, নানান ধরনের আর্টিস্টদের কাজ নিয়ে সেগুলো আমরা ডিজাইন করেছি। এর মধ্যে আমরা একটা ফ্যাশন শো করেছিলাম আলোকিতে, ব্যাপক সাড়া পড়েছে, এবং এক্সক্লুসিভ কিছু মোটিভ নিয়ে আমরা সবসময় কাজ করি। তো এই বছর ঈদে এইভাবে কাজ করেছি।